ভজন নিতাই গৌর রাধে সামনে হরে কৃষ্ণ হরে রাম, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আরে বাবা, হ্যাঁ, আমরা কি বলবো? হ্যাঁ, বলার কি আছে? প্রত্যেকটা মানুষের চোখ কান নজর সব ঠিক আছে, নিজ নিজ জ্ঞান বুদ্ধি অনুসারে সমস্ত ভাব আপনারা দর্শন করবেন এবং আসল তত্ত্বকে বুঝে নেবেন। দেখুন, আমি কি বলি, ভগবানের এক একটা লীলা থেকে এক একটা জিনিসগুলো আমাদের শেখার জিনিস রয়েছে। তো এই যে যেমন নৌকবিলাসের আগে আমি বর্ণনা দিয়েছি, নৌকবিলাস থেকে আমরা কি জ্ঞান পেয়েছি বা কী জিনিস নিতে পারবো না। নৌকবিলাস থেকে যে আমাদের কত শুদ্ধ মনোভাব নিয়ে ভগবত চরণ লাভ করার জন্য চেষ্টা করতে হবে, আর ভগবত প্রাপ্তি ঘটাতে গেলে পরে এবং যদি ভগবানের সুনজরে আসতে চাই তাহলে সেই মতন সাধন ভজন করে ভগবানের কৃপা সুনিজর পেতে গেলে তবে আমরা সেই ভগবানের নৌকাতে উঠতে পারবো। ভগবানের নৌকাতে কিভাবে উঠতে পারবো সেই জ্ঞানটা লাভ করার জন্যই হচ্ছে নৌকবিলাস লীলা। আর এবার এখানেতে গোচারণ লীলাটাতে কি আমরা শিক্ষা পেয়েছি না, যেমন মানুষের যেমন ভাবধারা, যেমন চলন বলন, কথাবার্তা ভঙ্গিমা, সেগুলো সবই ভগবানের রয়েছে। সেইগুলো শিক্ষা কেমন নিয়েছি না, মা যশোমতীর যে বাৎসল্য প্রেমটা কতখানি, সেই জিনিসটা ভগবান এখানে দেখিয়ে দিয়েছেন। আর সখাদের সঙ্গে সখ্য ভাবটা কেমন, কত আপন ভাব নিয়ে ভগবান একেবারে মানুষের মতো শিশুসুলভ মনোভাব নিয়ে সখাদের সঙ্গে মিশে সখাদের সঙ্গে সেই লীলা করেছেন। তাহলে ভগবান এখানে তার সার্বভৌম শক্তিটা তিনি কোথায় লুক্কায়িত করেছেন? এখানে ভগবান তার সেই সার্বভৌম শক্তি কিন্তু লুকিয়ে গেছে। সার্বভৌম শক্তির দ্বারা কত বড় বড় তিনি অসুরদেরকে নিধন করেছেন, আর কত ঐশ্বর্যের পরিবর্তন হয়ে ঐশ্বর্যের প্রকাশ ঘটিয়ে জগতের মাঝে দেখিয়েছেন। সেই করে আঙুল দিয়ে গিরি গোবর্ধনকে পর্বতকে তুলে ধরা, সেও যে ভগবান। আবার সেই শিশুদের সঙ্গে খেলাধুলো করছেন, সেও সেই ভগবান। আবার কোথাও মায়ের কাছে কানমলা খাচ্ছে, চর চাপটা খাচ্ছে, গালে চড়িয়ে দিচ্ছে, মা বাঁধতে যাচ্ছে দড়ি দিয়ে, এগুলোও তো সেই ভগবান। তাহলে ভগবান কখন কোথায় কীরকমভাবে আমাদের ভগবানের সেই ভাবধারা